তান্ত শ্রী শ্রীল বামন গোস্বামী প্রভুবরের শ্রীচরণ কমলে দাসধমের অনন্ত কোটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাহার হইতকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তিনি আমার প্রতি প্রসন্ন হন। অতঃপর अस्मदीय परम गुरुदेव जगत गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर अभिन्न परम गुरुदेव जगत गुरु नित्यलीला प्रविष्ट श्रीमद् भक्ति श्री रूप सिद्धांति गोस्वामी महाराज वो नित्यलीला प्रविष्ट श्रीमद् भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज सपार्षद श्रील प्रभुपाद सकलेर श्रीपाद पद में दास अधमेर अनंत कोटि भक्तिपूर्ण साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे তাহাদের অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। শ্রীরূপ সিদ্ধান্তি গৌড়ীয় সেবাশ্রমের মঠাধ্যক্ষ পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শতস্র শ্রীমদ ভক্তি কিরণ তপস্বী গোস্বামী মহারাজ তাহার চরণেও যথাযোগ্য প্রণাম জানিয়ে তাহার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ ভক্তি নয়ন তীর্থ গোস্বামী মহারাজ ও ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ ভক্তি বল্লভ পদ্মনাভ গোস্বামী মহারাজ তাহাদেরও শ্রীপাদ পদ্মে दास अधमेर अनंत कोटि भक्तिपूर्ण साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे ताहादेर अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। साउथ 24 परगना स्थित डोडेलिया ग्रामे अवस्थित श्रीरूप सिद्धांति गौड़ीय सेवाश्रमेर बात्सरिक उत्सवेर तृतीय दिवसेर आजकेर समाप्त दिवस, आजकेर उत्सवेर समाप्त दिवस। मठाध्यक्ष तिनि এই বাৎসরিক উৎসবের জন্য ত্রয় দিবস ব্যাপী এক মহতী ধর্মানুষ্ঠানের সূচনা করেছিলেন। তাহা আজকের সমাপ্ত হতে চলেছে। অত্যন্ত আনন্দের সহিত আজকের আমি আপনাদের নিকট জানাচ্ছি আমরা অদ্য সকালে নগর সংকীর্তন শোভাযাত্রার সম্মুখীন হয়ে যেখানে মহাপ্রসাদের মধ্যাহ্ন প্রাতঃকালীন মহাপ্রসাদের ব্যবস্থা হয়েছিল সেখানে আমরা সকলের সম্মিলিত হয়ে এবং নগর সংকীর্তনের শোভাযাত্রা পরিদর্শন করে আমি অনুভূতি করছিলাম যে মনে হয় নবদ্বীপে আছি। মহাপ্রভুর এটা দোল महोत्सवे जे प्रकार वैष्णवगण महाप्रभु के संगे निये
আমরা 9টা দ্বীপ নবদ্বীপ ধাম পরিক্রমা করি, ওই রকম কিছুটা বাতাবরণ তৈরি হয়েছিল। সকালে ইন্দ্রদেব একটু আমাদের উৎসাহ পরীক্ষা করার জন্য তিনি একটু পরীক্ষা করছিলেন যে দেখি গৌরসুন্দরের প্রতি কতটুকু তোমাদের অনুরাগ রয়েছে, কতটুকু তোমাদের নিষ্ঠা আছে সেটা আমি দেখব। এই বলে তিনি একটু বৃষ্টি দিয়েছিলেন। বৈষ্ণবগণ ওটাকে পুষ্প বৃষ্টি বলে যখন তাকে সম্মান করলেন, আর পরবর্তীকালে এত সুন্দর ওয়েদার তৈরি হলো, মনে হচ্ছিল দেবতারা মনে হয় আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন। কারণ আপনারা সকলেই জানেন, গৌর নিত্যানন্দ প্রভু যখন নবদ্বীপে এই নগর সংকীর্তন প্রথম শুরু করেছিলেন, সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে সন্ধ্যা বেলায় একটি করে মশাল জ্বালিয়ে নিয়ে সংকীর্তন শোভাযাত্রা করতে করতে কাজীর দরবারে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এই তার প্রথম নগর সংকীর্তন। মহাপ্রভুর এই নগর সংকীর্তনে যোগদান করার জন্য স্বর্গে থেকে দেবতা বৃন্দ দেবীগণ তাহারা নরনারী রূপ ধারণ করে এই নগর সংকীর্তনে যোগদান করেছিলেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত তার লেখনীর মধ্যে লিখেছেন, যখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তিনি নিত্য সহকারে কাজীর দরবারে যাচ্ছিলেন, 1,00,000 কোটি লোকের সমাগম হয়েছে সেখানে, বর্ণনা করেছেন। বর্তমান আমাদের ভারতবর্ষে মাত্র 150 কোটি লোক সরকারি হিসাবে, আর এখানে আজ থেকে 540 বৎসর পূর্বে শুধু শ্রীধাম নবদ্বীপে সেখানে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন 1,00,000 কোটি লোক। তাহলে তিনি ভুল লিখেছেন, মিথ্যা করে তিনি লিখে দিয়েছেন? না, তিনি ভুল লিখতে পারেন না। বলে কেন এটা সম্ভব? বলে 1,00,000 কোটি লোক ওই নবদ্বীপের মতো থাকলো কোথায়, ধরলো কোথায়, গেল কোথায়? এর একটা অপ্রাকৃত দিব্য বিচার আছে। আপনারা যারা বৃন্দাবন পরিক্রমায় গিয়েছেন, গোকুল থেকে ভান্ডির বন হচ্ছে কে 28 কিলোমিটার রাস্তা, 28 কিলোমিটার রাস্তা হচ্ছে গোকুল থেকে ভান্ডির বন। প্রতিদিন নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু নিয়ে কৃষ্ণ তাহার সখা বৃন্দকে নিয়ে আর গোচারণ লীলা করতে করতে তাহারা ভান্ডির বনে যেতেন। সেইখানে সমস্ত লীলা সমাপন করে আবার সন্ধ্যাকালীন তারা প্রত্যাবর্তন করতেন। এটা অসম্ভব ব্যাপার। 9 লক্ষ ধেনু, একটা আড্ডা নয়। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকলে সমন্বিত হয়ে তাহারা যাচ্ছেন মনের আনন্দে কৃষ্ণ বলরামের সঙ্গে ভান্ডির বনে লীলা করার জন্য। 28 কিলোমিটার রাস্তা গিয়ে আবার ফিরে আসা, এটা কোনোদিন সম্ভব হয়? বলে হয়। আমাদের কাছে না হলেও এটা ভগবানের কাছে সম্ভব। বলে কেন?
ধাম হচ্ছে অপ্রাকৃত দিব্য ভগবানের লীলাভূমি। ভগবানের ইচ্ছায় অঘটন ঘটন পটয়সী ভগবতী যোগমায়ার কৃপায় ধাম কখনো কখনো সংকুচিত হন, আবার কখনো কখনো বিকশিত হন। সুতরাং কৃষ্ণ যখন গোচারণ লীলা করতে যেতেন, সেই সময় রাস্তা সংকীর্ণ হয়ে যেত, সংকুচিত হয়ে যেত। চোখের পলকের মধ্যে তারা ভান্ডির বনে পৌঁছে যেতেন। সেখানে বিবিধ প্রকার লীলা বিলাস করে আবার সন্ধ্যাবেলায় যখন তারা ভান্ডির বন থেকে ঘরে প্রত্যাবর্তন করতেন, ওই রকম তদ্রূপ এখানে নবদ্বীপ ধাম মহাজনগণ বর্ণনা করেছেন। নবদ্বীপ হেন ধাম ত্রিভুবনে নাই, আর যাহা নিত্য লীলা করেন আমার চৈতন্য গোসাই। নিতাই গৌর প্রেমানন্দে। এই কলিকালে নবদ্বীপের মতো ধাম নেই, ত্রিভুবনে নাই। স্বর্গ মত্ত পাতালের মধ্যে এই ধামের মতো ধাম নাই। নবদ্বীপ হেন ধাম ত্রিভুবনে নাই। আর যেখানে গৌর সুন্দর এসে তিনি লীলা করেছেন, ভগবানের লীলাময় ভূমি। ভগবানের ইচ্ছায় কখনো কখনো এই লীলাভূমি বিকশিত হন, কখনো কখনো সংকুচিত হয়। তাই গৌর নিত্যানন্দ প্রভু যখন নৃত্য করবেন, আর সেই তাহাদের আরাধ্য দেব তিনি নিত্য দর্শন, তার নিত্য দর্শন করার জন্য ৩৩ কোটি দেবতা বৃন্দ নরনারীর রূপ ধারণ করে ওই নবদ্বীপে এসেছিলেন, তখন ধাম অত্যন্ত বিকশিত হয়ে গিয়েছিল। তাই সেখানে লক্ষ কোটি লোক সেখানে অবস্থান করার মতো সম্ভবপর হয়েছিল। আমাদের এই প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা যদি আমরা বুঝে নিতে চাই, জেনে নিতে চাই ধাম তো ওই তো আমরা এইটুকু ধাম দেখছি, ধাম তো এইরকম নয়। নবদ্বীপ ধামের পরিধি বলছেন ১০০ কোটি যোজন। এই নবদ্বীপ ধামের পরিধি। যেমন আমরা বৃন্দাবন ধামকে বলি ৮৪ কোষ ব্রজমণ্ডল, তাই নয়? আবার নবদ্বীপ ধামকে বলি ১৬ কোষ ব্রজমণ্ডল। এটা তো এই জগতে লীলা করার জন্য ভগবান এই প্রকার তিনি সপার্ষদ সিংহধাম সহ অবতীর্ণ হয়েছেন। কিন্তু অপ্রাকৃত দিব্য গোলক বৃন্দাবনে যে ভগবানের লীলাভূমি রয়েছে, সেটা ১০০ সহস্র কোটি যোজন, ১০০ সহস্র কোটি যোজন। সুতরাং বৃন্দাবন দাস ঠাকুর যে তিনি লিখেছেন, এর মধ্যে কোনো সংশয় নেই। তিনি যেটা লিখেছেন সেটা ধ্রুব সত্য। এই জন্য সেই নবদ্বীপ ধাম পরিক্রমা কথা স্মরণ হচ্ছিল যে আজকের মনে হয় আমরা নবদ্বীপ ধামে রয়েছি। আর তারপরে এত সমস্ত বৈষ্ণবগণ, যেখানেই বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। বৈষ্ণবগণ যদি নরকে গমন করে, সেই নরকটাকে তারা বৃন্দাবন বানিয়ে দিতে পারেন, এ ক্ষমতা তাদের রয়েছে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জানে জানে। সুতরাং ভগবানের সমস্ত গুণগুলো তাহার ভক্তের মধ্যে সঞ্চারিত হয়।
তখন ভগবানের কৃপা যখন পূর্ণ কৃপা লাভ করে, যখন তিনি এই প্রকার অপ্রাকৃত দিব্য শক্তির যখন আশ্রয়ে যান, তখন তার দ্বারাই সবকিছু সম্ভব। তা যাই হোক, আজকের আমি আপনাদের এই ডোডেলিয়া গ্রামে সাউথ 24 পরগনা স্থিত এই স্বরূপ সিদ্ধান্তে গৌড়ীয় সেবাশ্রমে এসে, বিশেষ করে আমার সতীর্থ, নাম তীর্থ আবার আমার সতীর্থ, ভক্তি নয়ন সতীর্থ তীর্থ গোস্বামী মহারাজ, আমাদের পদ্মনাভ গোস্বামী মহারাজ, আর বিশেষ করে আমাদের গুরুবর্গ হচ্ছেন ভক্তি কিরণ তপস্বী গোস্বামী মহারাজ। সুতরাং এদের সান্নিধ্য লাভ করে, এদের চরণাশ্রয় করে আমি নিজেকে বড় কৃতার্থ বলে মনে করছি। কারণ ঘনমিয় সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবে তরণে নৌকা। যে কোনো ব্যক্তি তিনি যদি ক্ষণকাল সাধু সঙ্গ করেন, সেই ক্ষণকাল সাধু সঙ্গের এত বড় প্রভাব, ক্ষণকাল সাধু সঙ্গের এত মহিমা, তিনি অনায়াসে এই ভব সমুদ্রটাকে পার করে দিতে পারেন। আজকের আমাদের শ্রীল মঠাধ্যক্ষ মহারাজ, তিনি গতকাল ঘোষণা করেছিলেন, গতকাল আমাদের সাবজেক্ট ম্যাটারটা একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল, যার জন্য তিনি ঘোষণা করেছিলেন আগামীকাল আমাদের মনুষ্য জীবনের কর্তব্য, যে কথা আমাদের লিফলেটে লিপিবদ্ধ হয়েছে, তা আজকের আমাদের মনুষ্য জীবনের কর্তব্য কি, এ সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। সর্বপ্রথম জানতে হবে মানুষ কাকে বলা হবে। এটা জানতে, আমরা যখন স্কুল কলেজে পড়েছিলাম তখন এই জীবের 5টা অবস্থা আমরা সেখানে পড়েছিলাম। যে সমস্ত চেতন জীব রয়েছেন, সেই চেতন জীবের অবস্থা পড়তে গিয়ে আমরা সেখানে পড়েছিলাম, 1 নম্বরে হচ্ছে আচ্ছাদিত চেতন, 2 নম্বরে হচ্ছে মুকুলিত চেতন, 3 নম্বরে হচ্ছে সংকুচিত চেতন, 4 নম্বরে বিকশিত চেতন, আর 5 নম্বরে আছে পূর্ণ বিকশিত চেতন। চেতন জীবের এই 5 প্রকার অবস্থা আমরা দেখতে পাই। আচ্ছাদিত চেতন, এরকম জীব আছে জগতে, তারা হচ্ছে গাছপালা, পাহাড় পর্বত, এদেরকে বলা হয় আচ্ছাদিত চেতন। আপনারা কখনো লজ্জাবতী গাছ দেখেছেন? পাতাগুলো মেলে রয়েছে, একটু তার গায়ে টাচ করে দিন, সঙ্গে সঙ্গে গুটিয়ে যাবে। এর দ্বারাই প্রমাণিত হয় এদের মধ্যেও চেতনতা রয়েছে, কিন্তু সেই চেতনতাটা আচ্ছাদিত চেতন। তারপরে আসছে মুকুলিত চেতন, পোকা মাকড়, পিঁপড়া টিপড়া, এদেরকে বলা হয় মুকুলিত চেতন। এরপরে আসবে সংকুচিত চেতন, সাপ, বিচ্ছু, জোক,
গরু, গাধা, ছাগল, ভেড়া, এদেরকে বলা হয় সংকুচিত চেতন। 4 নম্বরে আসছে বিকশিত চেতন। এই আমরা যারা বসে আছি এনাদেরকে বলা হয় বিকশিত চেতন। ভালো মন্দ বিচার যার মধ্যে আছে, কিন্তু ভালো মন্দ বিচার থাকলেও তারা মন্দটাই সর্বদাই গ্রহণ করে, ভালোটা গ্রহণ করতে পারে না বা করে না। এদের চেতনতা বিকশিত হলেও এ বিকশিত চেতনের কোনো মূল্যায়ন নাই। এই জন্য 5 নম্বরে গিয়ে বললেন পূর্ণ বিকশিত চেতন। ভালো মন্দ দুটো বিচার করে যে মন্দটা পরিত্যাগ করে ভালোটা গ্রহণ করে তিনি হচ্ছেন বিকশিত, পূর্ণ বিকশিত চেতনের মধ্যে পড়েছেন। আর তারাই হচ্ছে এই মানুষ মানুষ। আমরা সবাই মানুষ। আমাদের দেহটা ওই প্রকার, মনুষ্য আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। মনুষ্য জীবনের কর্তব্য এটা নয়। একমাত্র মনুষ্য জীবনের কর্তব্য হচ্ছে ভগবানের ভজন করা, ভগবত আরাধনা করা। সুতরাং মনুষ্য জীবন হচ্ছে আমাদের, আমরা ধারণ করেছি। গতকাল কোন একজন বক্তা তিনি বলছিলেন 84 কুণ্ড, না আজকের ওইখানে বলছিলেন 84 কুণ্ড, 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমরা এই মানব দেহ লাভ করেছেন। আমাদের মহারাজ বলছিলেন আপনাদের কি ইচ্ছা আছে ভগবত ধামে যাবার? যদি ইচ্ছা থাকে তাহলে এই যে 84 লক্ষ জনি আমরা ভ্রমণ করতে 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 এই যে সুন্দর মানব দেহ লাভ করেছি, এই মানব দেহটা ভগবানের সেবায় লাগিয়ে দেন। 84 লক্ষ জনি আমরা গরু, গাধা, ছাগল, ভেড়া, মনুষ্য আকৃতি, কখনো দেব, কখনো দৈত্য, কখনো অসুর, কখনো ভূত প্রেত পিশাচ হয়ে জন্মগ্রহণ করেছি। খাওয়া দাওয়া সব কিছু করেছি। সবগুলোর মধ্যে আমরা পিতামাতা পেয়েছি, আর পেয়ে আমরা আমাদের এই লাইফটাকে মিসইউজ করেছি। তাই গ্রন্থের মধ্যে বললেন সকল জন্মে পিতা মাতা সবে পায়, সাধু গুরু নাহি মিলে, গুরু কৃষ্ণ নাহি মিলে, ভজহ হিয়ায়। সুতরাং এই একমাত্র মনুষ্য জীবনে গুরু এবং কৃষ্ণের চরণ প্রাপ্ত হওয়া সম্ভব। একমাত্র গুরু কৃষ্ণের চরণ প্রাপ্ত হওয়া সম্ভব এই মনুষ্য জীবনে। আর এই মনুষ্য জীবনটা যদি আমরা মাথা চুলকাতে চুলকাতে যদি আমরা পার করে দেই, তাহলে আবার আমাদের ওই গরু, গাধা, ছাগল, ভেড়া হয়ে জন্মগ্রহণ করতে হবে। আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। সেখানে শ্রীমদ ভাগবত বলছেন এই 84 লক্ষ জনি কোন কোন জনিতে আমরা কতদিন অবস্থান করি। সেখানে বলছেন জলযান নবলক্ষানি, জলের জন্তু হয়ে, জলে যে সমস্ত জন্তু জন্মগ্রহণ করে, জীব জন্মগ্রহণ করে, 9 লক্ষ জনি আমাদের চলে গেছে জলজা নবলক্ষানি। স্থাবরা লক্ষ বিংশতি। স্থাবর মানে যারা এক জায়গায় থেকে আর এক জায়গায় যেতে পারে না,
এই রকম পাহাড় পর্বত বৃক্ষ লতাদি এই রকম জন্ম আমাদের 20 লক্ষ জনই পেতে হয়েছে। তাহলে কত হলো? 9 আর 20 মানে 20, 29। তারপরে কি বলছেন? কৃময়া রুদ্র সংখ্যক, কৃমিকীট হয়ে 11 লক্ষ জনই আমরা অতিবাহিত করেছি, হয়ে গেল 40। আর পক্ষিনাং 10 লক্ষক, কত হলো? 50। পাখি উড়িয়ে যায়, হ্যাঁ, ওর মধ্যে আমরা এই হাঁস মুরগিও হয়েছি, এগুলো পাখির মধ্যে পড়েছে। কতবার যে বঁচের ডগায় আমাদের প্রাণ গেছে কোনো ঠিকানা নেই। তারপরে বলছেন 30 লক্ষানি পশব, 30 লক্ষ জনই আমাদের পশু হয়ে 4 পা যাদের থাকে তাদেরকে বলা হয় পশু, 4টে পা যাদের থাকে তাদেরকে বলা হয় পশু। এই রকম জনই প্রাপ্ত হয়ে আমাদের 30 লক্ষ জনই অতিবাহিত হয়েছে। তাহলে 50 আর 30-এ কত হলো? 80। আর 4 লক্ষানি মানবা, 4 লক্ষ সব থেকে কম হচ্ছে এই মানব জনি। তার মধ্যে অনার্য, আর্য, কোল, ভিল, সাঁওতাল এদেরকে বলা হয় অনার্য জাতি। আর এই আজকের যে আমরা এখানে সকলে বসে আছি, এই যে আজকের শিরূপ সিদ্ধান্তি গৌড়ীয় সেবাশ্রমে গুরু বৈষ্ণবের সামনে আমরা যে উপবেশন করছি, এটা হচ্ছে আর্য জাতিতে আমরা জন্মগ্রহণ করে আর্য ভাবকে অবলম্বন করে ঋষিদের মতানুগ্রহণ করে আমরা আজকের এখানে আসতে পেরেছি। যারা এই বৈকুণ্ঠ ধামের মধ্যে এই যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির মধ্যে প্রবেশ করলে তারা গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠে প্রবেশ করলেন। এইখানতে যখন বেরিয়ে যাবেন তখন মায়ার জগতে পড়ে যাবেন। তা সুতরাং একটা সুন্দর উদাহরণ দিয়ে বলছি আমি। 84 লক্ষ জনিটা আমরা মাথা চুলকাতে চুলকাতে কিভাবে, এই যে মঠটা দেখছেন, মঠের চারিদিকে বাউন্ডারি দেয়া আছে, আর এর মাত্র একটা প্রবেশের দ্বার, প্রবেশদ্বার এবং বেরিয়ে যাবার দ্বার একটা। আপনারা ধরে নিন এই প্রাচীরটা 84 লক্ষ যোজন। হ্যাঁ, এখন একজন কি করেছেন? অন্ধ ভিখারি, সে ভিক্ষা করতে করতে হঠাৎ ওই প্রাচীরের যে 84 লক্ষ যোজন যে প্রাচীর, তার যে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়েছে। সে তো অন্ধ, দেখতে পাচ্ছে না। এখন সে কি করেছে? কাউর সাড়া শব্দ না শুনে সে কি করলো? ওই প্রাচীরটা এক জায়গায় ধরলো, ধরে আর সে যাচ্ছে। ঢুকতে যখন পেরেছি তখন এখানে বেরোতে নিশ্চয়ই পারবো, এই বলে সে প্রাচীরটা ধরে 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 হাঁটছে। হাঁটতে 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 80 লক্ষ জনই তার পার হয়ে গেল। 80 লক্ষ যোজন সে অতিক্রম করলো। যখন দরজাতে এলো, হঠাৎ সে চিন্তা করলো, আরে এতক্ষণ তো প্রাচীরটা ধরে ধরে চললাম, রাস্তা তো পেলাম না। হ্যাঁ, এই বলে তার কি মনে হয়েছে? হঠাৎ তার মাথা চুলকানো পেয়েছে। সে তখন প্রাচীরটা ছেড়ে দিয়ে মাথাটা চুলকাচ্ছে, আর চুলকাতে চুলকা হাঁটছে, কিন্তু হাঁটতে হাঁটতে মাথা চুলকাচ্ছে আর হাঁটছে। ব্যাস এইরকম হাঁটতে হাঁটতে যখন দরজাটা পার হয়ে গেল, আবার হাত দিল, দেখে প্রাচীর আছে, বাবা দরজাটা তো পেলাম না। তা এই হচ্ছে 84 লক্ষ জনই এই যে আমরা জলজন্তু হয়েছি, পশু জন্ম লাভ করেছি, কৃমিকীট, স্থাবর ইত্যাদি লাভ করেছি, এর একমাত্র
উদ্ধারের রাস্তা হচ্ছে এই মানব জনম। তাই মানব জনমটা পেয়ে যদি মাথা চুলকাতে চুলকাতে আমরা পার করে দিই বাবা, তাহলে আবার ওই ৮০ লক্ষ জনই আমাদের আবার ভ্রমণ করতে হবে। হ্যাঁ, ওরে মন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তারপরে বলছেন, পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি যত, তুমি যে ইহাতে আলস্য করহ, সে হয় কেমন মত। ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়ে, বুঝিনু আবার সমন নগরে, নরকে মজিবি যাইয়ে। তাহলে এই মনুষ্য জন্ম লাভ করে তুমি যে কাজের জন্য এই জগতে এসেছো, যে কথার দিয়ে তুমি এই জগতে এসেছো, সেই কথা যদি তুমি পালন না করো, সেই কর্ম যদি তুমি না করো, তোমাকে আবার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আবার সমন নগরে গিয়ে তোমাকে এই ৮৪ লক্ষ জনই আবার তোমাকে কষ্ট পেতে হবে। এই জন্য আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারি করো শ্রীকৃষ্ণ ভজন। জীবনের ঠিক নাই। মায়েদের বাবাদের বলছে, আপনাদের বাড়িতে ঘড়ি আছে না? ওয়াল ঘড়ি দেয়ালের মধ্যে লাগাই রাখেন, ওয়াল ঘড়ি আছে? হ্যাঁ, ঘড়িটা রাত্রেবেলা ঘরের মধ্যে শুয়ে থাকবেন, লাইট টাইট বন্ধ করে দেবেন, ঘুমাবার সময় দেখবেন কানে আওয়াজ যাবে, টিক 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 করে আওয়াজ যাবে, তাই নয়? আসলে ওই ঘড়িটা কিছু বলতে চাইছে, ঘড়িটা কিছু বলতে চাইছে। কি বলছে? এখন ঘড়ির ভাষা তো আমরা বুঝি না, এই জন্য আমরা বুঝতে পারছি না। মানুষের ভাষা মানুষই বোঝে না। আমাদের ভারতবর্ষে কতগুলো ভাষা আছে জানেন? আপনারা যদি এখান থেকে সাউথ ইন্ডিয়ায় যান, তাহলে আপনারা তাদের ভাষা বুঝতে পারবেন না। তা মানুষের ভাষা মানুষই বোঝে না, একটা যন্ত্রের ভাষা আমরা বুঝবো কি করে? কিন্তু ওর যে স্রষ্টা, সে বুঝতে পারছে এই ঘড়িটা কি বলছে। নিখিল বিশ্ব যিনি সৃজন করেছেন, যিনি স্রষ্টা, তিনি বুঝতে চাচ্ছেন। বুঝে তিনি বলছেন ওই ঘড়িটা কি বলতে চাচ্ছে। সে বলতে চাচ্ছে, টিক টিক টিক, সেট দ্য ক্লক, হার্ট ইউ হ্যাভ টু ডু কুইক। ঘড়িটা বলছে টিক টিক টিক, সেট দ্য ক্লক। সে কি বলছে? হার্ট ইউ হ্যাভ। তোমার কি এই জগতে তুমি এত সুন্দর মনুষ্য জন্ম ধারণ করে এসেছো, তোমার কি কিছু করণীয় আছে? যদি থাকে তাহলে শীঘ্রই করে ফেলো, তা না হলে তোমার যে অমূল্য সময়, তোমার যে সীমিত সময়, সেই সময়টাকে আমি নষ্ট করে দিচ্ছি। তুমি সেই কাজ, যে কাজ করার জন্য এই জগতে এসেছো, ওটা করার আর সুযোগ পাবে না। তাই প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধে বলছেন, কি বলছেন? তৎপ্রয়াস ন কর্তব্য যথা আয়ু ব্যয় পরম, নো তথা বিন্দতে ছেমং মুকুন্দ চরণাম্বুজম। প্রহ্লাদ মহারাজ তাহার বয়স্ক বালকগণকে নিয়ে যখন তাদের সঙ্গে মিলিত হয়েছিলেন, তখন সকলে তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোর বাবাকে দেখে তুই ভয় পাইস না কেন? ৩৩ কোটি দেবতা বৃন্দ, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদি সমস্ত রাজন্য বৃন্দ
ঋষিবৃন্দ সমস্ত মনুষ্য সকল ভয় পায়, তুই কেন ভয় পাইস না? কিছু মন্ত্রতন্ত্র শিখেছিস? তা বলেছিলেন প্রহ্লাদ মহারাজ, মন্ত্র তো আছে, যে মন্ত্র শিখলে, যে মন্ত্র জপ করলে এই পৃথিবীতে কোনো ভয় থাকে না। হ্যাঁ, আত্মনিবেদন তু আপদে করি, হয় ন পরমা সুখে, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দায়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়ে ন ভাবের ভয়। সেই ভগবানের চরণ যদি কেউ একবার আশ্রয় করতে পারে, তৎপ্রয়াস ন কর্তব্য যথা আয়ু ব্যয়পরম। এই পার্থিব জগতের ম্যাটেরিয়াল বস্তুগুলো নিয়ে যত আমরা নাড়াচাড়া করব, তাদেরকে আশ্রয়ে যত থাকব, তত আমাদের যে আয়ু আছে, আয়ু নষ্ট হয়ে যাবে। তৎপ্রয়াস অর্থাৎ এটা কোনোদিন আশা করো না, কোনোদিন তোমরা প্রয়াস করো না, চেষ্টা করো না, যে কর্মের দ্বারায় আমাদের আয়ু নষ্ট হয়ে যাবে। তৎপ্রয়াস ন কর্তব্য যথা আয়ু ব্যয়পরম। তাহলে কি করবে? নো তথা বিন্দতে ছেমাং, অর্থাৎ তোমরা এমন কাজ করো, অর্থাৎ মুকুন্দ চরণাম্বুজম, সেই ভগবানের পাদ পদ্ম একমাত্র তোমরা ভজন করো, ভগবানের নাম করো, ভগবানকে আশ্রয় করো, ভগবান আমাদের রক্ষা করবেন। কৃষ্ণ আমায় পালে রাখে জানো সর্বকাল, আত্মনিবেদন দৈনে ঘুচাও জঞ্জাল। অর্থাৎ কৃষ্ণই আমাদের রক্ষা করেন। ওই হিরণ্যকশিপু আমাদের মারার কে, আর সে আমাদের বাঁচানোর কে? হ্যাঁ, ও তো বাঁচাতে পারে না। যখন হিরণ্যকশিপু বলেছিল প্রহ্লাদ মহারাজকে, তুই যদি তোর হরিকে ভুলে না যাস, তাহলে তোর মৃত্যু সন্নিকট। কি বলেছিলেন তদ উত্তরে প্রহ্লাদ মহারাজ? জীবিতাং বিষ্ণু ভক্তশ্চ বরং পঞ্চ দিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। অর্থাৎ ভগবানের ভজন করে এই জগতে আমি 5 দিন বেঁচে থাকব, তার দ্বারাই জগতে অনেক কল্যাণ হবে, অনেক মঙ্গল হবে। কিন্তু হে পিতা, তোমার মতো অসুর জীবন যাপন করে এই জগতে কোটি কল্পকাল বেঁচে থাকলে তার দ্বারাই জগতের অমঙ্গল ছাড়া কোনোদিন মঙ্গল লাভ হয় না। এই জন্য ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে। একমাত্র ভগবানের পাদ পদ্ম ভজন করতে হবে, ভগবানের চরণ ভজন করতে হবে। এটা হচ্ছে মনুষ্য জীবনের শ্রেষ্ঠ কর্তব্য, এটা হচ্ছে মনুষ্য জীবনের শ্রেষ্ঠ করণীয়। সেই ভগবানের ভজন সাধন বাদ দিয়ে যদি আমরা যতই পুণ্যর কাম করি না কেন, যতই শুভ কর্ম করি না কেন, ব্যর্থং ভবতি তৎসর্বং হরি নাম বিনাকৃতম। যা কিছু করব সব ব্যর্থ হয়ে যাবে। অতএব সেই ভগবানের নাম আমাদের করতে হবে। মনুষ্য জন্ম লাভ করে যদি ভগবানের ভজন না করি, হরিগুরু বৈষ্ণবের সেবা না করি, তাহলে এত সুন্দর মনুষ্য জন্ম আর আমরা লাভ করতে পারবো না। সেই জন্য ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে। আর কি করতে হবে? ভজন তো করতে হবে, কিন্তু সঙ্গটা করবে দুর্লভ। হ্যাঁ, মানব, এই মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। বহু দুঃখে লভতি ইতি য
সদুর্লভ। বহু দুঃখ মানে ওই যে 84 লক্ষ জন্ম কষ্ট পেয়ে তারপরে মানব জন্ম পেয়েছি, এই জন্য একে বলা হয়েছে দুর্লভ জন্ম। মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। এই দুর্লভ মানব জন্ম এটা কিসে কাটাতে হবে? সাধু সঙ্গে। দুর্লভ মানব জন্ম সৎ সঙ্গে। সৎ ব্যক্তিকে হরি ওম তৎসৎ। হরি একমাত্র সৎ ব্যক্তি, আর সেই ভগবানকে যারা আশ্রয় করে থাকে তারাই হচ্ছে সৎ। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আজকের হরিকথার বিশ্রাম দিব। আমার সামনেই একটা লোহা আছে, দেখছেন তো? এই লোহাটায় হাত দিয়েছি, ঠান্ডা লাগছে, তাই না? কিন্তু এই লোহাটা যদি আমি আগুনের মধ্যে প্রবেশ করে দিয়ে আর কিছুক্ষণ পরে আগুন থেকে বের করে নিয়ে তাতে হাত দিয়ে কি হবে? ঠান্ডা লাগবে তো? কেন বলুন তো? লোহার স্বভাব তো ঠান্ডাই, তাহলে সেখানে হাত দিলে কেন পড়ে যাচ্ছে? না, ওই লোহাটা এমন একজন ব্যক্তির সঙ্গ করেছে, এমন একজন বস্তুর সঙ্গ করেছে, তার মধ্যে দাহিকা শক্তি এসে গেছে। জীব ওই প্রকার, যেরকম ব্যক্তির সঙ্গ করবে তার মধ্যে সেই ভাবগুলো এসে যাবে। কেউ যদি মাতালের সঙ্গ করে দুদিন পরে সে মদ্যপ হয়ে যাবে। কেউ যদি গেজেলের সঙ্গ করে দুদিন পরে সে গাঁজাখোর হয়ে যাবে। কেউ যদি চোরের সঙ্গ করে দুদিন পরে সে চোর হবে। কেউ যদি ডাকাতের সঙ্গ করে সে ডাকাত হয়ে যাবে। আর কেউ যদি সাধু সঙ্গ করে কি হবে? সাধু সঙ্গ করলে কি হবে? আরে কি বলুন তো একটু? সে সাধু হয়ে যাবে। আর সেই সাধু হওয়ার জন্যই আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি। যদি আমরা মনুষ্য জন্ম লাভ করে আমরা সাধু সঙ্গ না করি, সাধু না হই, তাহলে আমাদের মনুষ্য জন্ম ধারণ করা বৃথা। এই জন্ম আর আমরা পাবো না। আবার 84 লক্ষ জনই আমাদের ভ্রমণ করতে হবে। সুতরাং মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য, সর্বশ্রেষ্ঠ কর্তব্য হরিগুরু বৈষ্ণবের সেবা করা, ভগবানের ভজন করা। এই বলে আজকের আমি আমার হরিকথার এখানে বিশ্রাম দিচ্ছি। আমার এই হরিকথার মধ্যে যদি কারোর কোনো প্রাণে আঘাত লেগে থাকে, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে মূর্খ জ্ঞানে সকলে ক্ষমা করে দিবেন। গুরু বৈষ্ণবের চরণে এবং রাধা দামোদরের চরণে, কলিযুগ পাবন অবতারী সচিনন্দন গৌর হরি গৌর নিত্যানন্দ প্রভুর চরণে এবং সমস্ত গুরুবর্গগণের চরণে প্রার্থনা জানিয়ে তাদের চরণ বন্দনা করে আমি হরিকথার বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। একবার সকলে হাত উঠে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একবার উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন আমাদের এখন আমাদের সতীর্থ গুরুভ্রাতা পরিব্রাজক আচার্য ত্রিদণ্ডস্বামী শ্রীমৎ ভক্তিনয়ন তীর্থ গোস্বামী মহারাজের শ্রীচরণে নিবেদন করছি, তিনি আমাদের কিছু এই মনুষ্য জীবনের কর্তব্য এ বিষয়ে তিনি কিছু আলোচনা করে আমাদের আত্মশোধন করবেন, এই প্রার্থনা তাহার চরণে। হরে কৃষ্ণ। কি গো, আর মাইক্রোফোন দিলে না? মারে এটা নিন।
বলুন এক থাক, একটু আমার কাছে সরে আসতে পারেন, চেয়ারটা নিয়ে। অসুবিধা হরি বল।